কাল রাত 3:30টায় ঘুমিয়ে আজকে কিন্তু 9:10টায় আমি ঘুম থেকে উঠে গেছি। তারপর ব্রাশ পটি কোনো কিছু ছাড়াই সোজা চলে গেলাম কারখানা, কারণ রাধাকৃষ্ণটাই অভয়াকারা হয়তো 8টা থেকে কাজ করতে লেগেছে, তর্স হয়েছিল না দেখার। বাইকের ওপর 3টে রুটি গরুকে খাওয়ানোর জন্য অসীম কাকা রেখে গেছিলো, আর আমি কারখানায় ঢুকলাম তখন সঞ্জয় কাকার টিম আমাদের কার্তিক ঠাকুরের যে চালি হবে সেইগুলোর মোটামুটি মাপ মেজারমেন্ট করে কাজ করছে, আর আমি তো জাস্ট এদিকে তাকিয়ে কাল রাত্রে যে সিনটা তোমরা দেখলে সেই সিনটা আমি সকালবেলায় দেখলাম যে অনেকটাই চেঞ্জ এবং মোটামুটি ভালোই লাগছে, আর সেটা সেট হয়ে গেছে। সিনের গল্প আর তোমাদের বললামই না। তো দাদা আর মনা কাকা মিলিয়ে মোটামুটি গয়না পরিয়ে নিচ্ছিল, ওদিকে অভয়াকাও গয়না পরিয়ে নিয়েছে। গয়না তৈরি করেছে গঙ্গাদা, দেবকান্ত নাথ। তোমরা গয়না দেখেই হয়তো বুঝে গেছো। গঙ্গাদার নাম্বার যারা চাও তাদেরকে ওপেন প্ল্যাটফর্মে তো আমি নাম্বার দিতে পারবো না। ফেসবুকে দেবকান্ত নাথ সার্চ করো, যে আসবে তাকে মেসেঞ্জারে যোগাযোগ করো। যদি অর্ডার নেয় তো তোমরা নিশ্চয়ই হয়তো পাবে গয়না। এই হচ্ছে কৃষ্ণের সম্পূর্ণ লুক। আমাদের কারখানার বলো বা আমার বলো বা গঙ্গাদারই বলো, আমাদের এরকম সিস্টেম যে যারা প্রত্যেকবার সাজ নেয় বা প্রত্যেকবার আমাদের থেকে ঠাকুর নেয় তারা মেন প্রায়োরিটি এক কথায়, তো তাদের জায়গা আমাদের কাছে ধরাই থাকে। এবার তার উপরন্তু যদি কেউ জায়গা থাকে বা সময় থাকে তবেই কাজ নেওয়া হয়। এবার সেই সোর্সে আমিও এমনি করে আমার ছোট ঠাকুরের কাজ নিই, অসীম কাকাও দুর্গাপুজোর সিজনে এরকম করেই কাজ নেয়, গঙ্গাদাও এরকম করেই কাজ নেয়, যে আগে ধরা কাজগুলো এবং তারপর যদি 2-1টা এক্সট্রা থাকে তো সেই জন্য প্রচুর পরিমাণে অর্ডার নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তো গল্প করতে করতে ভিডিও মোটামুটি অনেকটাই হয়ে গেল, আর এগুলো সবই প্রসেসিংয়ের ভিডিও যদিও। আর তোমরা তো দেখছোই 2-3 দিন ধরে ঠাকুরটা কত কম টাইমে তৈরি হলো। মনে হয় 27-28 তারিখে তৈরি হতে লেগেছে, আর আজকে বোধহয় 3 তারিখ প্রতিমার ডেলিভারি হচ্ছে। আর শেষ ফিনিশিংয়ে বাঁশি সেট করা নিয়ে একটু ভুগতে হয়েছিল। যাই হোক, মোটামুটি মার্বেল টেনে সেট পার্ট দিয়ে নিয়ে বাঁশি সেট করে নেওয়ার পর একদম সম্পূর্ণ এরকম দেখতে লাগছিল। আর অভয়াকা তো ছবি তোলার জন্য জামা পরে চলে এলো যে আমার ছবি তোল। শক্তি একা ময়ূরের পালক লাগিয়ে নিয়েছে, আর আমাদের কাজ মোটামুটি শেষ। কমেন্টে কিন্তু অবশ্যই জানাও তোমরা কেমন লাগছে, কি বৃত্তান্ত, কোন পোর্শন সব থেকে ভালো লাগছে, কোথায় ভুল লাগছে, কি হলে আরও ভালো হতো। যাবতীয় মতামত কমেন্ট সেকশনে জানাও। আমি কিন্তু পড়ি, এরকম নয় যে কমেন্ট পড়ি না, হয়তো রিপ্লাই করা হয় না, কিন্তু আমি কমেন্ট কিন্তু পড়ি। তো দাইহাট থেকে লোক এসে ঠাকুর মোটামুটি বার করে ট্রলি নিয়ে চলে গেল, আর আমারও ভিডিও আজকে এখানেই শেষ করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।